মধ্যপ্রাচ্যের সংঘাত যেন নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। কয়েকদিনের নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের একাধিক অঞ্চল। কিন্তু জবাব দিতেও দেরি করেনি তেহরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে, যদিও ওয়াশিংটন এই দাবি প্রত্যাখ্যান করেছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই সবচেয়ে বড় চমক, সংঘাতে আরও সক্রিয় হয়ে উঠেছে সৌদি আরব। দীর্ঘদিন যুদ্ধ এড়িয়ে চলা রিয়াদ এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পূর্ব ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সৌদির দাবি, সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই এই অভিযান। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলায় সৌদি তেল স্থাপনা ও জাহাজ চলাচল নতুন হুমকির মুখে পড়েছে। হরমুজ প্রণালী, বাব আল মানদেব এবং লোহিত সাগরকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে ইরান, অন্যদিকে ইরান সমর্থিত হুতি ও ইরাকের মিলিশিয়ারা। তিন দিকের চাপের মুখে এখন সৌদি আরব, যে দেশ কয়েক বছর ধরে অর্থনীতি ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে সংঘাত থেকে দূরে থাকার কৌশল নিয়েছিল, সেই দেশই এখন যুদ্ধের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তাও বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। শান্তি আলোচনার চেষ্টা চললেও যুদ্ধের ময়দানে এখনো থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।